আশুলিয়ার লোডশেডিং এর খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক দিনে রাতে কতক্ষণ বিদ্যুৎ থাকছে না, কি এই অবস্থা কতদিন ধরে চলছে এবং কি বলছেন সংশ্লিষ্টরা, কবে নাগাদ ঠিক হতে পারে পরিস্থিতি? চৈতি, আপনাকে জানিয়ে রাখি যে সাভারও আসলে এটি কিন্তু একটি শিল্পাঞ্চল এলাকা এবং ইতিমধ্যে কিন্তু এখনো কিন্তু লোডশেডিং চলছে। আমরা কিন্তু দেখছি যে দিনের প্রায় প্রতি ঘন্টায় 1 ঘন্টা পর পর কিন্তু লোডশেডিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি যে এই লোডশেডিং এর প্রভাব কিন্তু পুরো অঞ্চল জুড়ে আমরা জামগড়া, আশুলিয়ার বাইপেল, শ্রীপুর বিভিন্ন এলাকার যারা শ্রমিকরা রয়েছেন, যারা কারখানা রয়েছেন এবং যারা ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ী, তারা এর দুর্ভোগ কিন্তু বেশি পড়েছেন। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে যে সকল দোকানপাটগুলো রয়েছে সকালের ইসে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু লোডশেডিং চলমান রয়েছে। আমরা যদি একটু কথা বলি, এখানে যিনি রয়েছেন, কতক্ষণ কারেন্ট থাকে না এবং কি সমস্যা পড়তে? কারেন্ট মনে যে 1 ঘন্টা থাকলে 2 ঘন্টা কারেন্ট থাকে না, রাত্রেও বেশিরভাগ সমস্যা করে। তারপরে আপনার বেশি কাস্টমার কমপ্লেন দেয় যে কারেন্টের নাই, ফ্যান নাই, থাকতে পারে না, গরম ভালো লাগে না, সেই জন্য কারেন্ট খুব সমস্যা করতে হয় এখন। আপনাকে যদি একটা বিষয় জানিয়ে রাখি যে এই শিল্পাঞ্চলে যেটি আশুলিয়া থানা রয়েছে, এখানে যারা রাতে সেবা গ্রহীতা যারা আছেন তারাও একই অভিযোগ করছেন যে অতিরিক্ত লোডশেডিং এর ফলে এখানে যারা সেবা নিতে আসছেন তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাছাড়া এই যেহেতু শিল্পাঞ্চল এলাকা ও অর্ধশতর উপরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে পোশাক কারখানাগুলো রয়েছে। এই পোশাক কারখানার মালিকদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে অতিরিক্ত লোডশেডিং এবং তাদের এই লোডশেডিং এর উপরে তারা যে জেনারেটর দিয়ে উৎপাদন ক্ষমতা বজায় রাখে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই উৎপাদনের যে ব্যয় সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু বাড়তে শুরু করেছে। আর এর আশপাশে যে সকল হাসপাতালগুলো রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষদের সাথেও আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই অতিরিক্ত লোডশেডিং যার ফলে যারা রোগীরা রয়েছেন, যারা সেবা নিতে আসেন, তারাও খুব চরম ভোগান্তির মধ্যে কিন্তু তারা রয়েছেন। এছাড়া এই আশপাশে সকালবেলা দিনের শুরুতে কিন্তু পোশাক কারখানা এবং স্কুল কলেজ কিন্তু খুলতে শুরু করে। যেহেতু এই লোডশেডিং, সেই লোডশেডিং এর কারণে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, এই লোডশেডিং এ কিন্তু তাদের এক কথায় যে আশুলিয়া যে শিল্পাঞ্চল সেটা কিন্তু এখন জনজীবন্য অবস্থায় কিন্তু পড়েছে। চৈতি, অনেক ধন্যবাদ আপনাকে। লোডশেডিং এর খবর জানাতে আমাদের সাথে আশুলিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।